বাংলাদেশ সমস্যার কারণে নেপাল ভুটানের স্টল সহ বাংলাদেশের স্টল এবছর থাকছে না ঐতিহ্যবাহী পৌষ মেলাতে। 23শে ডিসেম্বর থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষ মেলা, তবে আন্তর্জাতিক নয়। নেপথ্যে বাংলাদেশ সমস্যা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের চিরের রেশ ধরেই নেপাল ভুটান প্রভৃতি দেশের স্টলও আসছে না এবার। 2019 সালের পর ফের মহর্ষির শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলার আয়োজন করতে চলেছে। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে এই প্রথম ঐতিহ্যবাহী পৌষ মেলা, তবে তা আন্তর্জাতিক নয়। ট্রাস্টের সম্পাদক অনিল কোনার জানালেন, পৌষ মেলা এবার আন্তর্জাতিক হতে পারল না বাংলাদেশের অস্থিরতার কারণে। 1843 সালে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রতি বছর 7ই পৌষ সেই দিনটিকে পৌষ উৎসব হিসেবে পালন করে আসা হচ্ছিল। 1891 সালে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। 7ই পৌষ একটি মেলার আয়োজন করা হয়েছিল। 1994 সাল থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্ট ডিড অনুযায়ী শুরু হয় পৌষ উৎসব, পৌষ মেলা। 2020 সালে কোভিড এর কারণে এই পরিস্থিতি বেশ কিছুটা টালমাটাল হয়ে যায়। 2021, 22 এবং 23 সালে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলার আয়োজন করেনি। এবার ফের একবার শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ পূর্বপল্লীর মাঠে যথারীতি নিয়ম মেনে পৌষ মেলার আয়োজন করতে চলেছে। মেলা চলবে 28 ডিসেম্বর পর্যন্ত। থাকছে 1600টি স্টল। পৌষ মেলা ঐতিহ্যবাহী, তবে এবার আন্তর্জাতিক নয়। নেপথ্যে বাংলাদেশ ইস্যু। 2019 সালে শেষবার 2 বাংলার স্টল এসেছিল পৌষ মেলায়। এছাড়াও এর আগে নেপাল ভুটান থেকেও স্টল আসত, তবে এবার হচ্ছে না। পৌষ মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ভ্রমর ভান্ডারী বলেন, দুঃখের খবর, বিদেশ থেকে স্টল আসতো, ভালো লাগতো। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কোথাও একটা কিছু থেকে যাচ্ছে। বিশ্বকবি তো সবার, তার হাত ধরেই 2 বাংলার মেলবন্ধন। 2019 সালের পর হচ্ছে ঐতিহ্যবাহী পৌষ মেলা, তবে তিনি আশা করেন আগামীতে সব ঠিকঠাক হয়ে যাবে। শেষের দিকে বুঝতেই পাচ্ছেন যে কালকে রাত্রিবেলার বৈতালিক দিয়ে আমাদের মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে, যদিও মেলার উদ্বোধন হবে ছাতিমতলার মন্দিরে পরের দিন সকালবেলা, কিন্তু আগামীকাল বিকেলেই যেহেতু আরম্ভ হয়ে যাবে রাতের বৈতালিক দিয়ে, সেহেতু প্রস্তুতি একেবারে অন্তিম পর্বে। মোটামুটি যে ছোটখাটো যা ঝামেলা হয় সেটা সব বড় অনুষ্ঠান করতে গেলেই হয়, সেগুলো বাদ দিলে পরে এবার খুবই সুষ্ঠুভাবে মেলা হয়েছে। এবং তার কারণ জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন, আমরা বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট, শান্তিনিকেতন অছি পরিষদ, আমরা সকলে মিলে একসাথে খুব ভালো কাজ করতে পেরেছি বলে আমার মনে হয়েছে। এবং এটাও আমি বলবো, সর্বতোভাবে আমরা এবার সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি পুরো মেলার প্রস্তুতি চলাকালীন। যেরকম খবর বেরিয়েছে, ছাপা হয়েছে, সবই ইতিবাচক খবর হয়েছে, আপনারাও এটা মানবেন হয়তো মোটের উপরে, এবং সেটা আমাদের খুব সাহায্য করেছে, এটা আমি বলতে চাই। দেখুন, যেরকম থাকে মোটামুটি 1700 মতো স্টল, তার মধ্যে প্রায় সবই বুক হয়ে গেছে, 200 মতো বাকি রয়েছে, সেগুলোও বুক হয়ে যাবে। এখনো তো বুকিং শেষ পর্যায়ে চলছে। অতএব ওই 1700 মতো স্টল, তার মধ্যে হ্যান্ডিক্রাফটস যেরকম থাকে, আর্টিজানাল প্রোডাক্টস যেরকম থাকে সেগুলো থাকছে, সেরকম বড় বড় জুট বা নাবার্ড এদের স্টল থাকবে, যেরকম খাবারের দোকান, ফান জোন যাকে বলা হয়, অর্থাৎ নাগরদোলা, যেটা হয়তো ছোটদের কেন আমার মতো অনেকের বড়দেরও খুবই আকর্ষণের জায়গা, তো সেগুলো থাকবে। রাজ্যের তো রাজস্থান, নর্থ ইস্ট যেরকম আসছে, কিন্তু দেশের বাইরে কোনো বাংলাদেশের স্টল আগে আসতো, কিন্তু এখন নানা রকম পরিবর্তিত পরিস্থিতির জন্য হয়তো এবছর আসতে পারেনি, ভবিষ্যতে হয়তো আসবে হয়তো, আমি জানি না, অ্যাপ্লিকেশন হয়নি এই অবধি বলতে পারি। 26 তারিখ একটা বিশেষ অনুষ্ঠান। হ্যাঁ, এইটা কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, মিনিস্ট্রি অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেটর, যার মন্ত্রী হলেন গিয়ে আমাদের লোকাল এমএলএ মিস্টার চন্দ্রনাথ সিংহ, তার উদ্যোগে এবং আমাদের অনুরোধে এই অলকানন্দ রায় এবং তার দল সেটা একটা অনুষ্ঠান করছে এখানে। সেটা বিকেল বেলা হবে 26 তারিখ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।